আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর ইউনিট 9 লেসন 3। ইউনিট 9 লেসন 3-র ফ্লোরাল ক্যারিয়ার। এখানে ফ্লোরাল পুষ্প আর ক্যারিয়ার হচ্ছে আমাদের ক্যারিয়ার বলতে ক্যারিয়ারে বুঝবো বা জীবনের গতি, যে যেটা জীবন পরিচালনা করে। ফুলের ক্যারিয়ার মানে ফুল নিয়ে যে ফুল সম্বন্ধীয় ক্যারিয়ার যেটা সেটা নিয়ে বলছে। লুক অ্যাট দ্য পিকচার্স, এই ছবির দিকে তাকাও অ্যান্ড সে বলো হোয়াট যা ইউ সি ইন দেম, তুমি যা দেখতেছো তা বলো। মানে ছবির দিকে তাকাও এবং তুমি যা দেখতেছো তাই বলো। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা মেয়ে ফুলের দোকানে সে বসে কাজ করতেছে আর কি, ওয়ার্ক ইন পেয়ার্স। আচ্ছা, তো এখানে অনেকগুলা বিষয় রয়েছে। ওয়ার্কস ইন পেয়ার, চুজ এ জব, একটা চাকরি বাছাই করো ফ্রম দ্য বক্স থেকে বিলো মানে নিচে, বাট ডু নট টেল ইউর পার্টনার, কিন্তু তোমার বন্ধুকে বলো না। আস্ক অ্যান আনসার দ্য ফলোয়িং ইয়েস অর নো টু ফাইন্ড দ্য ওর জব। আচ্ছা, ধরো সাপোজ আর্কিটেকচার নিলাম, ডু ইউ ওয়ার্ক ইনসাইড। আচ্ছা, ডু ইউ ওয়ার্ক ইনসাইড, ইয়েস অর নো, বিষয়গুলো নিয়ে একটু খেলতে হবে। তো আমরা এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এখন আমরা একটু প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রথমে কি বলছে, হ্যাভ ইউ এভার থট, মানে তুমি কি কখনো ভেবেছো, এবার মানে কখনো, হ্যাভ ইউ এভার থট, তুমি কখনো চিন্তা করেছো, অফ এ ভ্যারি ক্রিয়েটিভ ক্যারিয়ার, একটা সৃজনশীল ক্যারিয়ার নিয়ে কি তুমি খুবই ভাবছো। হ্যাভ ইউ ড্রিমড, তুমি কি স্বপ্ন দেখেছো, অফ এ রোজি এনভায়রনমেন্ট, চারপাশে গোলাপময় পরিবেশ, ফুল অফ কালার অ্যান্ড ফ্র্যাগ্রেন্স, বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন ধরনের সুগন্ধি। তাহলে তুমি কি কখনো এই যে চারপাশ সুগন্ধি, বিভিন্ন কালারের এবং বিভিন্ন ফুল রয়েছে এরকম একটা পরিবেশ কখনো চিন্তা করেছো। হাউ মাস, কতটা, উড ইউ লাভ, কতটা তুমি ভালোবাসবে, ইফ ইউ আর প্লেস, যদি তোমাকে রাখা হয়, ইন এ স্টোর অফ ফুল অফ ফ্লাওয়ার্স, তোমাকে যদি ফ্লাওয়ারের মাঝে রাখা হয় দ্য হোল ডে, সারাদিন, তখন তুমি কতটা এটাকে ভালোবাসবে। তাহলে হাউ মাচ উড ইউ লাভ ইট, তুমি এটাকে কতটা ভালোবাসবে, ইফ ইউ আর প্লেস, যদি তোমাকে রাখা হয়, প্যাসিভ করা আছে, ইফ ইউ আর প্লেস, যদি তোমাকে রাখা হয়, ইন এ স্টোর, একটা দোকানে, ফুল অফ ফ্লাওয়ার্স দ্য হোল ডে, সারাদিনের জন্য। তাহলে সারাদিনের জন্য যদি একটা ফুলময় দোকানে তোমাকে রাখা হয়, তাহলে তুমি কেমন অনুভব করবে সে কথা বলছেন। আই অ্যাম জাস্ট গোয়িং, আমি যাচ্ছি, টু গিভ ইউ, দিতে, সাম ক্লু, কিছু ক্লু দিতে যাচ্ছি, সূত্র দিতে যাচ্ছি, অ্যাবাউট সাচ এ জব, এই ধরনের চাকরি, অ্যাবাউট সাচ অ্যান্ড এ জব, এই ধরনের চাকরি, হুইচ ক্যান অলসো বি বিজনেস, যা হতে পারে একটা ব্যবসা। ইয়েস, হ্যাঁ, ডেইজি, তারপরে ভায়োলেট, তারপর হচ্ছে টিউলিপ, তারপর ম্যারিগোল্ড, তারপর ডালিয়া, তারপর হচ্ছে লিলি, জেসমিন, রোজেস অ্যান্ড অল দোজ থিংস, সব জিনিস অফ বিউটি ক্যান অলসো আর্ন, যেগুলো উপার্জন করতে পারে, তোমাকে ইউ আর লিভিং, জীবিকা, ইফ ইউ হ্যান্ডেল দেম প্রফেশনালি, তুমি যদি এইগুলা প্রফেশনালি মানে পেশাগতভাবে এগুলোকে হ্যান্ডেল করো, এগুলোকে পরিচালনা করো, বা এই মানে পেশা হিসেবে নাও, তাহলে তুমি এই যে বিভিন্ন ফুলের যে সৌন্দর্য এটা তুমি পেতে পারো এবং তুমি টাকা ইনকাম করতে পারো। ইফ ইউ স্টার্ট সাজ এ প্রফেশন, যদি তুমি এই ধরনের প্রফেশন শুরু করো, ইউ উইল বি কল্ড আ ফ্লোরিস্ট, তোমাকে বলা হবে ফ্লোরিস্ট, বলা হবে যে ফুল বিশেষজ্ঞ বলা হবে, ফুলের হ্যাঁ, ফুল নিয়ে তুমি কাজ করো, তাহলে ফ্লোরিস্ট তোমাকে বলা হবে। আর ফ্লোরিস্ট ক্যারিয়ার ইজ গুড চয়েস, এই ফুলের যে ফ্লোরিস্ট ক্যারিয়ারটা একটা ভালো চয়েস, অ্যাজ অ্যান আনকনভেনশনাল জব ফর ম্যানি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, চারপাশে যা আছে এটার ভিতরে আনকনভেনশনাল জবের ভিতরে এটা একটা। হোয়েনেভার ইউ সি আই ক্যাচিং ফ্লোরাল ডিসপ্লে, যখনই হয়, যেখানেই তুমি দেখো আই ক্যাচিং ফ্লোরাল ডিসপ্লে, যেখানে তুমি এই ফ্লোরাল ডিসপ্লে দেখো, ইউ অ্যাকচুয়ালি সি দ্য প্রফেশনাল পারফরমেন্স, তুমি দেখো যে প্রফেশনাল যে পারফরমেন্স বা কৃতিত্ব রয়েছে
অফ আ ফ্লোরাল ডিজাইনার। তখন এই ফ্লোরাল ডিজাইনার, যখনই তুমি এই ফুলের যে ডিসপ্লেগুলো দেখো এখানে, এই যে সুন্দরটা, এটার পিছনে দেখো প্রফেশনাল পারফরমেন্স অফ ফ্লোরাল ডিজাইনার, যারা এই ফুল ডিজাইনার তাদের এই পারফরমেন্সটা তুমি দেখো। ইউজিং বোথ রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উইথ আদার গ্রেনারিজ। ইউজিং বোথ রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তাহলে তুমি এখানে সব রিয়েল এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার উইথ আদার গ্রিনারির সাথে, তবে সবুজ যে বিষয়গুলোর সাথে, সবুজ জিনিসের সাথে। ফ্লোরিস্ট প্রিফেয়ার ফ্লাওয়ার ডিসপ্লে, যে ফুল বিশেষজ্ঞরা তারা ফুলের ডিসপ্লে প্রদর্শন করে ফর এ ভ্যারাইটি অফ ইভেন্ট, বিভিন্ন ধরনের ঘটনায়, সাজেস যেমন ওয়েডিংস, বিবাহ, বার্থডেস, জন্মদিন, অ্যানিভার্সারিজ আছে, বিবাহবার্ষিকী মানে জন্মবার্ষিকী বা এরকম আর কি। তারপর ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, তারপর হচ্ছে অফিসিয়াল রিসেপশনস, অফিসিয়াল যে রিসেপশন হয়, অভ্যর্থনা জানান, ইভেন ফিউনারেল, এবং শেষকৃত্য যে মারা যায় সেদিনকেও মানুষ ফুল দেয়। এভরি মে ফ্লাওয়ার্স কাম উইথ এ ডিস্টিংক্ট কালার। এভরি ফ্লাওয়ার কামস উইথ এই ডিস্টিংক্ট ফ্লাওয়ার কালার, এই প্রত্যেকটা ফুল তার ভিন্ন ভিন্ন রং নিয়ে আসে, ডিজাইন নিয়ে আসে, ভ্যালু নিয়ে আসে, মিনিং নিয়ে আসে। হুইচ ফ্লাওয়ার ডিজাইনার হ্যাভ টু নন ওয়েল, তাহলে কোন ফ্লাওয়ারটা কি ভালোভাবে জানতে হবে। তাহলে হুইচ ফ্লাওয়ার ডিজাইনার হ্যাভ টু নো ওয়েল, দেয়ার আর কনভেনশন, সেখানে কিছু কনভেনশন রয়েছে, মিনিংস রয়েছে অ্যাসোসিয়েট উইথ ফ্লাওয়ার্স, এই ফুলের সাথে সংযুক্ত। উই নো দ্যাট, আমরা জানি যে কনভেনশনালি রোজেস আর মেন্ট ফর রোমান্স, তাহলে প্রথাগতভাবেই বা স্বাভাবিকভাবেই কি রোজগুলো হচ্ছে রোমান্সের প্রতীক। অ্যান্ড ম্যারিজ অ্যানিভার্সারিজ, ম্যারিজ অ্যানিভার্সারির জন্য রোজ, আসলে রোজটা হচ্ছে রোমান্স অ্যান্ড ম্যারিজ অ্যানিভার্সারির জন্য। অ্যান্ড টিউলিপস ফর বার্থডে, টিউলিপস হচ্ছে বার্থডের জন্য। অলদো, যদিও ফর্মাল এডুকেশন অর ডিপ্লোমা ইজ নট অলওয়েজ এসেনশিয়াল ফর ফ্লোরিস্ট, তাহলে বলছে যদিও এই যে ডিপ্লোমাও দরকার নেই, শিক্ষাও দরকার নেই একজন ফুল বিশেষজ্ঞ হতে। দে মাস্ট হ্যাভ গুড টেস্ট, তাদের অবশ্যই থাকতে হবে, দে মাস্ট হ্যাভ, তাদেরকে অবশ্যই থাকতে হবে গুড টেস্ট, ভালো রুচি, গুড আই ফর কালার্স, মানে একটা ভালো চোখ, বিভিন্ন রং বা কালার সম্পর্কে চোখ থাকে, শেপ অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সম্পর্কে। তাহলে শিক্ষা না থাকলেও চলবে, কিন্তু যেটা লাগবে টেস্ট লাগবে, রুচি লাগবে, তারপর গুড আই লাগবে ফর কালার, শেপ, এগুলো। দে হ্যাভ টু হ্যাভ, তাদেরকে অবশ্যই থাকতে হবে গুড সেন্স ফর সিলেক্টিং ফ্লাওয়ার্স, এই ফুল নির্বাচন করার যে বিষয়টা তার অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে রিবন, ফিতা সিলেক্টিং করার যে বিষয়টা অবশ্যই সেন্স থাকতে হবে। অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ, অন্যান্য প্রয়োজনীয় জিনিস টু মেক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। প্রফেশনাল ফ্লোরিস্ট আর নলেজেবল, পেশাগত যে ফুল বিশেষজ্ঞ তারা হচ্ছে জ্ঞানী অ্যাবাউট নট অনলি ফ্লাওয়ার, শুধু ফুল সম্পর্কেই না, বাট অলসো ডিজাইনস, তারা ডিজাইন সম্পর্কে অ্যান্ড টেকনিক এবং কৌশল সম্পর্কে তারা দক্ষ থাকবে। মোস্ট ফ্লাওয়ারিস্ট লার্ন, অধিকাংশ ফুল বিশেষজ্ঞ জানে দ্যাট ট্রেড মেনলি, ব্যবসাটা জানে মেনলি থ্রো অ্যাপ্রিহেনশিপ হচ্ছে শিক্ষানিবেশের কাল থেকে, ইন ফ্লাওয়ার ফার্মিং জব, চাকরি থেকে, অ্যান্ড অলসো বাই অ্যাটেন্ডিং ফর্মাল ফ্লোরাল স্কুল অ্যান্ড কোর্সেস, তাছাড়া বিভিন্ন এই ফ্লোরাল স্কুল এবং কোর্সে যোগ দেয়। হাওয়ার, যাই হোক, ট্রু প্যাশন, সত্যিকারের আবেগ, সত্যিকারের পছন্দ ফর ফ্লাওয়ার্স অ্যান্ড বিট অফ অ্যাস্থেটিক সেন্স, তাদের যে একটু অ্যাস্থেটিক সেন্স দরকার, নন্দন তত্ত্ব দরকার, দ্যাট যা অল ক্যান মেক এ ফ্লোরিস্ট ক্যারিয়ার সাকসেসফুল, যা তাদের ক্যারিয়ারকে সফল করতে পারে। ফ্লাওয়ার ডিজাইনার্স, এই যে ফুল বিশেষজ্ঞরা আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি, তারা একটা যথেষ্ট টাকা ইনকাম করে। বাট বোনাস ইজ, তাদের যে বোনাস ইজ দ্যাট দে ওয়ার্ক ইজ ফ্রেশ, তারা যে কাজ করে ইন এ ফ্রেশ অ্যান্ড বিউটিফুল এনভায়রনমেন্ট, তারা কাজ করছে ফ্রেশ এবং সুন্দর এনভায়রনমেন্টে, হুইচ যা দেয়ার ক্লায়েন্ট অলসো এনজয়, তাদের ক্লায়েন্ট কী করে, উপভোগ করে বা এনজয় করে। দে ওয়ার্ক উইথ ফ্লাওয়ার্স, তারা ফুল নিয়ে কাজ করে অল ডে লং, সারাদিন, ইন এ প্লিজেন্ট অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট অ্যাটমসফিয়ার উইথ দ্য ভিভিড কালার্স অ্যারাউন্ড, মানে ভিভিড মানে বিভিন্ন কালার, ফ্র্যাগ্রেন্ট মানে গন্ধ, অ্যাটমসফিয়ার চারপাশে, উইথ কালার্স অ্যারাউন্ড, চারপাশে, এটা তারা উপভোগ করে। হাউ ইজ দ্য ক্যারিয়ার অফ ফ্লোরিস্ট, এই ফ্লোরিস্টের ক্যারিয়ার কেমন।
হোয়াট কোয়ালিটি ডু ইউ নিড, হোয়াট কোয়ালিটিস কোন ধরনের গুণাবলী ডু ইউ নিড তোমার দরকার, তোমার প্রয়োজন টু হ্যাভ এ ফর এ ফ্লোরিস্ট ফর জবস। হাউ ডু মোস্ট ফ্লোরিস্ট লার্ন ট্রেড, কীভাবে এটা জানে। হোয়াট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ ফ্লোরিস্ট জব, এই ফ্লোরিস্ট জবের অ্যাডভান্টেজেস কী।